আজ বলবো ভারতের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশনের ইতিহাস নিয়ে, যে স্টেশনের 23টি প্ল্যাটফর্ম ও 26টি ট্র্যাক দিয়ে প্রতিদিন প্রায় 6 শতাধিক ট্রেনে 9 লক্ষ মানুষ যাতায়াত করেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের সবার অতি পরিচিত হাওড়া স্টেশন। আচ্ছা, আমরা সবাই জানি যে কলকাতায় প্রথম ট্রেন চালু হয় 1854 সালের 15ই আগস্ট, আর সেটা চলেছিল হাওড়া থেকে হুগলির মধ্যে। আজ যেখানে বিশাল হাওড়া স্টেশন আমরা দেখি, তখন সেখানে এসব কিছুই ছিল না। এখন হাওড়া স্টেশনের সাউথ সেকশনে ডিভিশনাল সুপারিনটেন্ডেন্টের যে অফিস আছে, তখন সেখানেই ছিল লাল ইটের তৈরি একটি ছোট্ট একতলা ঘর। মাথায় ছিল করোগেটের লোহার চাল। এটিই ছিল তখনকার স্টেশন। সামনের ফলকে লেখা ছিল অরিজিনাল 0 মাইল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে। এই স্টেশনের ভিতরে ছিল একটি ছোট্ট টিনের ঘর, তাতে এক ফোকরওয়ালা খুব ছোট একটা জানালা। এটিই ছিল তখনকার টিকিট ঘর হাওড়ার লোকেদের জন্য। আর কলকাতার লোকেদের জন্য আর্মেনিয়াম ঘাটে একটি টিকিট ঘর খোলা হয়। সেখানে যাত্রীদের টিকিট দেওয়া হতো ও তাদের মালপত্র ওজন করে মালের ভাড়া আদায় করে রসিদ দেওয়া হতো। রেল কোম্পানির লঞ্চ যাত্রীদের মালপত্র সমেত ওপারে পৌঁছে দিত। লঞ্চের ভাড়া রেল ভাড়ার মধ্যেই যুক্ত থাকত। এখন যেখানে 17 নম্বর প্ল্যাটফর্ম, সেখানেই ছিল হাওড়ার সাবেক ইস্ট ইন্ডিয়া রেলওয়ের প্রথম এবং একমাত্র রেল লাইন। আর তার দুপাশে ছিল সরু দুটি প্ল্যাটফর্ম ট্রেনে ওঠা নামার জন্য। 1854 সালের 15ই আগস্ট প্রথম ট্রেনটি হাওড়া ছেড়েছিল সকাল 8:30 আর 24 মাইল পথ অতিক্রম করে হুগলি পৌঁছেছিল সকাল 10:01। জানা যায়, প্রথমবার ট্রেনে চাপার উৎসাহ লোকেদের মধ্যে এত প্রবল ছিল যে 3000 দরখাস্ত জমা পড়েছিল টিকিটের জন্য। আর ট্রেনটিকে দেখার জন্য লাইনের দুধারে হাজার হাজার লোক জড়ো হয়েছিল যাত্রাপথের প্রথম থেকে শেষ পর্যন্ত। এই ট্রেনটিতে 3টি প্রথম শ্রেণীর, 2টি দ্বিতীয় শ্রেণীর ও 3টি তৃতীয় শ্রেণীর কামরা ও গার্ডের জন্য একটি ব্রেক ভ্যান ছিল। হুগলি পর্যন্ত প্রথম শ্রেণীর ভাড়া ছিল 3 টাকা, দ্বিতীয় শ্রেণীর 1 টাকা 2 আনা ও তৃতীয় শ্রেণীর 7 আনা। ট্রেন পান্ডুয়া পর্যন্ত যেতে আরম্ভ করে 1 সেপ্টেম্বর 1854 থেকে। তারপর তা বর্ধমান হয়ে রানীগঞ্জ পর্যন্ত বিস্তৃত হয় পরের বছরের মধ্যেই। ধীরে ধীরে ট্রেন ও যাত্রী সংখ্যা বাড়ার ফলে বড় স্টেশনের প্রয়োজন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এখন যে বিশাল হাওড়া স্টেশন আমরা দেখতে পাই, সেটা তৈরি হয়েছিল 19 শতকের প্রথম দিকে। তখন সেখানে ছিল রোমান ক্যাথলিক ছেলেমেয়েদের একটি অনাথ আশ্রম। আশ্রমটি চালাতেন পর্তুগিজ ডমিনিকান সম্প্রদায়ের মিশনারিরা। ওই আশ্রমের পাশেই একটি ছোট গির্জাও ছিল। কিছু বছর আগে ওখানে মহামারী দেখা দেওয়ায় ওই অনাথ আশ্রমটিকে কলকাতায় সরিয়ে নিয়ে যাওয়া হয়, আর হাওড়ার আশ্রমটি ফাঁকাই পড়েছিল। ঠিক এই সময় ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি হাওড়াতে একটি স্টেশন তৈরির পরিকল্পনা করছিল। তাদের দরকার ছিল ফাঁকা জমির। এই খবর ওই আশ্রমের পাদ্রীরা পেলে তারা রেলওয়ে কোম্পানিকে ওই জায়গাটি বিক্রি করে দেয়। স্টেশন তৈরির কাজ আরম্ভ হয় 1901 সালে আর শেষ হয় 1906 সালে। বর্তমানে হাওড়া স্টেশন 2টি ভাগে বিভক্ত। 1 থেকে 16 নম্বর প্ল্যাটফর্ম, যেটি ইস্টার্ন রেলওয়ের অধীনে, যা ওল্ড কমপ্লেক্স নামে পরিচিত, আর 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম, যেটি সাউথ ইস্টার্ন রেলওয়ের অধীনে, যা নিউ কমপ্লেক্স নামে পরিচিত। হাওড়ার এই পুরো স্টেশনটি নতুনভাবে তৈরি হয় মূলত সাউথ ইস্টার্ন রেলওয়ের সৌজন্যে, যা আগে BNR বা বেঙ্গল নাগপুর রেলওয়ে নামে পরিচিত ছিল। নতুন স্টেশন তৈরি হওয়ার আগে বেঙ্গল নাগপুর রেলওয়ের হাওড়াতে কোনো স্টেশনই ছিল না। লাইন শেষ হতো হাওড়ার টিকিয়াপাড়ার কাছে। সেখানেও একটা নামমাত্র ছোট্ট স্টেশন ছিল। ফলে রেলপথে কলকাতা আসতে বেঙ্গল নাগপুর রেলওয়ের যাত্রীদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হতো। তাই নতুন স্টেশন তৈরি করা হয় অনেকটা তাদেরই স্বার্থে।
জানা যায় লর্ড কার্জনই প্রথম বড়লাট যিনি দেশে ফেরবার সময় স্থলপথে কলকাতা ত্যাগ করেছিলেন, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে বোম্বাই মেলে চেপে বোম্বাই গিয়ে সেখান থেকে বিলেতের জাহাজ ধরেছিলেন। তার আগে পর্যন্ত সমস্ত বড়লাট প্রিন্সেপ ঘাট থেকেই জাহাজে চাপতেন। হাওড়া স্টেশনের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায় যদি না এর এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সদস্যের কথা বলি, আর তিনি হলেন হাওড়া স্টেশনে অবস্থিত বড় ঘড়ি। আজ মোবাইলের যুগে মানুষের কাছে এনার প্রয়োজনীয়তা কিছুটা কমেছে বটে, কিন্তু তাতে ওনার কিছুই যায় আসে না। তিনি এখনও যথাস্থানে তার কাজে বিদ্যমান। জানা যায় লন্ডনের এডওয়ার্ড জন ডেন্টের সংস্থার তৈরি ঘড়িটি হাওড়া স্টেশনে জায়গা পায় 1926 সালে। একই সংস্থা তৈরি করেছিল লন্ডনের বিগ বেনও। 3 ফুট 9 ইঞ্চি ডায়ালের বড় কাঁটাটি 2 ফুটের আর ছোট কাঁটাটি 1.5 ফুটের। প্রথমে মেকানিক্যাল ঘড়ি ছিল, 1975 সালে বড় ঘড়ি ইলেকট্রোমেকানিক্যাল হয়। এখন অবশ্য রিচার্জেবল ব্যাটারি চালিত স্বয়ংক্রিয় ঘড়ি হয়ে গিয়েছে। লন্ডনে জন্ম হলেও হাওড়া স্টেশনে লাগানোর দায়িত্ব পেয়েছিল কলকাতার বিখ্যাত ঘড়ি ব্যবসায়ী দেবপ্রসাদ রায়ের সংস্থা রায় ব্রাদার্স কোম্পানি। যাই হোক, আজকের হাওড়া স্টেশনকে দেখলে এইসব পুরনো ইতিহাস গল্প কথা বলে মনে হতে পারে। কালের নিয়মে আজ এই স্টেশনের প্রতিটি জায়গায় লেগেছে আধুনিকতার ছাপ। এখানেই তৈরি হচ্ছে ভারতের গভীরতম মেট্রো স্টেশন। আর যদি কিছু সময়ের জন্য পুরনো দিনে ফিরে যেতে ইচ্ছে করে, তাহলে আপনাকে অতি অবশ্যই একবার হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়ামে যেতে হবে। সেখানে এখনও পুরনো দিনের রেল ইঞ্জিন থেকে শুরু করে রেলের ব্যবহৃত যন্ত্রাংশ তাদের স্বর্ণযুগের কাহিনী শোনাবে বলে আপনার অপেক্ষায়।